গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি, মেলার শুরুতেই তীব্র আতঙ্ক। গঙ্গাসাগর মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর ৫টা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং আগুনের প্রকৃত উৎস কি তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকেই বিপত্তি ঘটতে পারে। তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কি বলবেন, আজকে কি দেখলেন আপনি? দেখুন, একটা শর্ট সার্কিট হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব, এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়, কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা। অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে করে কোনো একটা কানেকশানের এর জন্য এটা হয়েছে। প্রথমে ওরা দেখতে পায়, আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখতে পেয়ে তারাই চিৎকার করে। পরবর্তীকালে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের পুলিশ প্রশাসন, ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিএম সাহেব সবাই নজরে খবরটা পৌঁছয়। কারণ আপনি জানেন, এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড আজকে যে কাজ করেছে, যে উল্লেখযোগ্য কাজ করেছে, আমি তাদের কর্মচারীদের, ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানিয়ে পারছি। কেউ মারা গেছে এরকম কোনো আহত নিহত এরকম কোনো খবর? কেউ মারা যায়নি, আপনারা নিজেরাই দেখছেন, কেউ মারা যায়নি। ইতিমধ্যে খুব দ্রুততার সাথে, যেহেতু এটা হচ্ছে সাংবাদিকদের থাকার জায়গা, যেহেতু খুব দ্রুততার সাথে আমাদের পিএইচডি ডিপার্টমেন্ট এবং টোটালটা তারাও আসতে শুরু করেছে এবং টোটালটা মনিটরিং করছেন আমাদের এডিএম জি সাহেব, বিডিও সাহেব, ওনারা টোটালটা মনিটরিং করছেন। পুলিশ প্রশাসন তারাও করছে। ঠিক আছে, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে আমি এসে ঘটনাস্থলে পৌঁছেছি, এসে দেখলাম ঘটনাটা। সত্যি এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য যে এই ধরনের একেবারে মেলার ঠিক পূর্ব মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা একদিক থেকে আমাদের কাছে অনেকটা সুখবর। নাহলে মেলা চলাকালীন যদি হতো তাহলে তো অনেক আরও বেশি অসুবিধে হতো। দেখেছে
গাড়ি আছে মাঝখানে।